আজ তোমাদের সাথে পাবদা মাছ শেয়ার করব। তার জন্য 1 কেজি পাবদা মাছ নিয়েছি। এবার গুনবো কতটা পাবদা মাছ আছে, ক পিস গুনে সেই অনুযায়ী রান্না হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমি গুনছি ক পিস হলো। 1 পিস, 2 পিস, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 21, 22, 23, মোট 23 পিস। এর থেকে সব রান্না করব না, যেটা রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওর সাথে থাকো। আর কিভাবে পাবদা মাছ রান্না করি সাথে থাকলে জানতে পারবে। দেখো 8 পিস নিয়েছি। এই 8 পিস দিয়ে রান্না শুরু হবে। প্রথমে আমি সল্ট দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি রেড চিলি পাউডার, তারপরে দিচ্ছি টারমারিক পাউডার। এই দিয়েই এবার সুন্দর করে মাখিয়ে নেব, কিছু সময় রেস্টিং এ রাখবো। দেখো মাছের পিসগুলো মোটামুটি সুন্দর সাইজের। মাছের পিসগুলো দেখো খুব সুন্দর সাইজের। এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্টিং এ রাখবো, তারপরে ভাজা শুরু করব। হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আর এই চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিচ্ছি এক এক করে। এরপরে পরের মাছগুলো ভেজে নেব। দেখো মাছ ভাজা খেতে মজা, বাঙালির প্রিয় মাছ। এরপরে বাকিগুলো ভেজে নিচ্ছি। এবার ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে কিন্তু আর রান্না করতে সময় লাগবে না। এরপরে রান্না করব, অবশ্যই তোমাদের সাথে দেখাবো কিভাবে রান্না করছি। পরের মাছগুলো ভেজে নিচ্ছি, আর আগের মাছগুলো ভাজা হয়ে গেছে। একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ রান্না হচ্ছে পাবদা মাছ। স্বাগত জানাই দ্য ওয়ার্ল্ড অফ তুলিকার ইউটিউব চ্যানেলে। দ্য ওয়ার্ল্ড অফ তুলিকার কুকিং চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গোটা জিরে ফোড়ন দিয়েছি, এখন টমেটো আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে দেবো দৈনিক রুটিনের মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে ফিরে আসছি। দেখো রান্না করতে কিন্তু সময় লাগে না মাছ ভাজা হয়ে গেলে। আর বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছের ঝোল হলে বাঙালি অনেক তৃপ্তি করে খায়। দেখো মাছ পড়ে গেল ঝোলে, আর রান্না কিছু সময় ফুটবে, তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা। হয়ে গেল আমার পাবদা মাছের হালকা পাতলা ঘরোয়া পদ্ধতিতে ঝোল। কারিটা ফুটে গেছে, এখন আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দেখো কতটা সুন্দর রান্না হয়েছে, দেখলেই বুঝতে পারছো, আর খেতেও খুব সুন্দর হবে। এরপরে নামানোর পরে দেখাচ্ছি। রান্না কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে। রান্না কমপ্লিট। ভালো লাগলে দেখো কালারটা কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে নতুন ভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।